দলের অন্যতম সেরা খেলোয়াড় তামান্না, তিনি এসছেন অবশ্য চিপচিপে গড়নের এই খেলোয়াড়, দারুণ খেলে থাকেন। চমৎকার ভাবে টাচ করেছেন একজনকে এবং পয়েন্ট নিয়ে নিলেন এবং আউট হয়ে গেলেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড় আউট হয়ে যাবেন। সেখানে 46 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মাঠের চারপাশে প্রচুর দর্শক। কাবাডি যারা ভালোবাসেন, যে কথা বলছিলাম যে শৈশব কৈশোরের যে স্মৃতি কাবাডির সঙ্গে, বাঙালি জাতির অর্থাৎ বাংলাদেশের কাবাডি হচ্ছে জাতীয় খেলা। এমন কোনো মানুষ নেই যে কাবাডির সঙ্গে পরিচিত নন। আরও একটি অ্যাটাক ছিল, তবে সেখানে কিন্তু বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন, তবে রেফারি হলুদ কার্ড প্রদর্শন করলেন। হলুদ কার্ড প্রদর্শন করে সতর্ক করলেন। আরো একটা আক্রমণ এবং চমৎকার ভাবে একেবারে গোড়ায় ধরে ফেলেছেন। পায়ের গোড়ায় যাওয়ার কোনো সুযোগ নেই, এমন ভাবে ধরেছেন যে সত্যি দেখার মতো। যে কথা বলছিলাম যে কাবাডি জাতীয় খেলা, এর ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা খেলায়, এবং তা কিন্তু আমরা লক্ষ্য করছি। অসাধারণ হাফ টাইম ইতিমধ্যেই হয়ে গেল। সবুজ দল 16 এবং লাল দল 9, অর্থাৎ সবুজ দল এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। হাফ টাইমে সবুজ দল এগিয়ে প্রতিপক্ষ লাল দলের চেয়ে। আমাদের সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে আমরা শপথ বাক্যটা পাঠ করবো অবশ্য আমরা সকলে মিলে, এবং শুধুমাত্র একটি খেলা নয়, অর্থাৎ ছেলে দলকেও মাঠে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ছেলে দলকেও, পুরুষ কাবাডি দলকেও মাঠের মধ্যে প্রবেশ করার জন্য, কাবাডি দল তাদেরকে শপথ গ্রহণে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পুরুষ কাবাডি দলকেও মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ তারুণ্যের উৎসব উদযাপন 2025 উপলক্ষে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টে এ পর্যায়ে আমরা শপথ অনুষ্ঠানে চলে যাচ্ছি এবং পুরুষ কাবাডি দলকেও মাঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পুরুষ কাবাডি দলকেও মাঠে এসে বিনীতভাবে অনুরোধ করছি এবং দর্শক যারা রয়েছেন, পাশাপাশি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমাদের মাঝে যিনি উপবিষ্ট রয়েছেন এবং আমাদের সম্মানিত সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, তিনি শপথ পড়াচ্ছেন এবং আমরা সবাই হাত তুলে শুধুমাত্র শপথ পাঠের জন্য পাঠ তা নয়, মন থেকে মাদক থেকে আমরা দূরে থাকবো সেই শপথ পাঠ করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খেলার মাঝে আমাদের আজকের একটা মেসেজটা হলো আমরা খেলাধুলায় বাড়ে বল, খেলা মাদক ছেড়ে খেলতে চাও, এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন। একই সঙ্গে আমরা একটা শপথ বাক্য পাঠ করব এবং আপনারা যারা আজকে খেলায় অংশগ্রহণ করছেন সবাই থাকবেন, এমনকি
যারা এখানে দর্শনার্থী আছেন এবং যারা এখানে অভিভাবক আছেন সকলেই আমাদের এই শপথে অংশগ্রহণ করেন, তাহলে আমাদের ভিতরে একটা তৈরি হবে যে আমরা একটা শপথ গ্রহণ করছি। এখন হয়তো অভিভাবকরা কিংবা এখানে যারা দর্শনার্থী বলবেন যে আমাদের তো আর এখন এটা নাই, কিন্তু আপনাদের সন্তানরা আছে অবশ্যই, কারণ সবার জন্য এটা কিন্তু এই মেসেজ। কারণ একটা পরিবারে যদি একজন ব্যক্তি মাদকাসক্ত থাকে, ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। তো আসেন আমরা সময় নষ্ট না করে আমাদের সফরটা করি। এখানে একটা আছে যে আমি ডট ডট, তার মানে আপনারা যে আমার এই কথাটা শুনবেন, আমি বলার সাথে সাথে আপনাদের নামটা বলবেন, ঠিক আছে? তারপরে আমার সাথে আমার কথা শেষ হবে, পরবর্তীতে আপনারা বলবেন মাদক বিরোধী শপথ। এবং সবাই সামনে হাতটা সামনে দিবেন। মাদক বিরোধী শপথ। আমি মোহাম্মদ জাফরুল্লাহ কাজল শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজলে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেব। দেশকে ভালোবাসবো। বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকবো। আমিন। ধন্যবাদ সকলকে। আমাদের খেলার বাকি অংশ এখন আবারও শুরু হবে। আপনারা এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, মনে হয় শীতের জন্য আপনারা একটু হাত কোথায় সবাই এর ভিতরে ঢুকায় রাখছেন। যদি এই খেলোয়াড়দের যদি একটু আমরা করতালি দিয়ে উৎসাহ দিতে পারি, তাহলে কিন্তু অডিয়েন্সটা আরো বেশি ভালো লাগে আর কি, বুঝছেন? আমরা আশা রাখবো যে প্রত্যেকটা ইভেন্ট যখন একটা বিশেষ মুহূর্ত আসবে, তখন আমরা মনে হয় একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহ দেবো আর কি। ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ এক্সের থেকে চাবির রিং পাওয়া গেছে, এবং যদি কোনো ব্যক্তির চাবি হারিয়ে থাকে তাহলে আমাদের মঞ্চে যোগাযোগ করবেন। যদি কোনো ব্যক্তির চাবির রিং হারিয়ে থাকে তাহলে মঞ্চে দয়া করে যোগাযোগ করবেন। সবুজ দল এগিয়ে রয়েছে লাল দলের চেয়ে উপলক্ষে এখন পর্যন্ত, এবং লাল দলের তিনজন খেলোয়াড় রয়েছেন অবশ্য। মাঠ থেকে সরাসরি যুক্ত আছে সবুজ দলের ক্যাপ্টেন তামান্না, তিনি অবশ্য পরামর্শ দিয়েছিলেন তার সতীর্থ খেলোয়াড়কে। সবুজ দলের পয়েন্ট হচ্ছে 20 এবং লাল দলের 22। সবুজ দল 22,
এবং লাল দল হচ্ছে 9। আমরা একটা আক্রমণ এই মুহূর্তে দেখা যাক খেলোয়াড় সবাই ঘিরে ধরার একটা চেষ্টা, দুই বুদ্ধিদীপ্ত ভাবে ক্যাপ্টেন তামান্নাকে স্পর্শ করার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত চলে এসছেন অবশ্য সোনালী। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন আক্রমণ ছিল, লাল দল 10 এবং সবুজ দল হচ্ছে 22, অর্থাৎ 10 এবং 22 পয়েন্টের ব্যবধান এই মুহূর্তে। বাংলাদেশ টার্গেট বলের কর্মকর্তা বৃন্দ আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন। সকালে অবশ্য টার্গেট বলের খেলা অনুষ্ঠিত হয়েছে এই সার্কিট হাউস মাঠে এবং টার্গেট বলের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন, তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আর একটা অ্যাটাক দারুণভাবে চমৎকার, প্রত্যেকটা খেলোয়াড় যাকে ইতিমধ্যেই অসাধারণভাবে কিন্তু সেখানে প্রতিহত করেন। চমৎকার চমৎকার, সেখানে ক্যাপ্টেন সোনালী তাকে কিন্তু সেখানে প্রতিহত করলেন। সবুজ দলের সংগ্রহ 23 এবং লাল দলের সংগ্রহ 13। আর একটা আক্রমণ, একেবারে যাওয়ার কোনো উপায় নেই, যাওয়ার কোনো উপায় নেই, চমৎকার ভাবে দারুণ একটা আক্রমণ ছিল এবং সেখানে কিন্তু চমৎকার আক্রমণ এবং সেই আক্রমণের প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করলাম। কাবাডি মানেই যে উত্তেজনা এবং যে কথা বলছিলাম যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, প্রত্যেকটা খেলোয়াড় এবং উন্মাদনায় ভেসে থাকে, আনন্দের জোয়ারে গা ভাসিয়ে থাকে, সেই কাজটা কিন্তু আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়রা। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে মাঠে কিন্তু প্রচুর দর্শক, অর্থাৎ তিল ধারণের ঠাঁই নেই এই কাবাডি খেলা উপভোগ করার জন্য, এবং তারা কিন্তু মাঠে ছুটে এসছেন। অসাধারণ একটা পরিবেশ কিংবা মুহূর্ত যাই বলি না কেন, কিছুক্ষণের মধ্যে আসবে সেই মহেন্দ্রক্ষণ এবং যারা জয়লাভ করার দৌড়াভ গৌরব অর্জন করবে। যেমন প্রথম ম্যাচে সবুজ দল ইতিমধ্যেই জয়লাভ করার দৌড়াভ গৌরব অর্জন করেছে এবং দিনের দ্বিতীয় ম্যাচ চলছে অবশ্য, যেখানে মুখোমুখি হচ্ছে এই মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টে লাল দল এবং সবুজ দল ধরে ফেলেছে। তামান্না ক্যাপ্টেন একেবারে রেসলিং খেলার মতো বিপজ্জনক ধরনের ডেলিভারি বলবো আমি, একেবারে বিপজ্জনক ধরনের ডেলিভারি বলবো। যেভাবে তিনি মাথায় তুলে আচারটা দিলেন সত্যি দেখার মতো, তবে বিপদ হলেও হতে পারতো, যা অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রত্যাশিত কোনো ঘটনা কিন্তু ঘটে। প্রবীণা খেলোয়াড়, মহিলা খেলোয়াড়, গায়ে যথেষ্ট জোর রয়েছে এবং গায়ে জোর আছে বলেই তারা কাবাডি খেলছে। যাক, এখন পর্যন্ত সবুজ দলের পয়েন্ট হচ্ছে 27, প্রতিপক্ষ লাল দলের সংগ্রহ হচ্ছে 15। 27 এবং 15 পয়েন্টের ব্যবধান এগিয়ে তামান্না ক্যাপ্টেন। শুরু থেকে আমরা লক্ষ্য করছি তিনি তৎপর এবং সতীর্থ খেলোয়াড়কে কিছুটা অবশ্য পরামর্শ দিয়ে দিলেন। এই মুহূর্তে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025-এ আমাদের মাঝে আরো একটা আক্রমণ এবং পয়েন্ট হয়ে গেল। সবুজ দলে পয়েন্ট পেয়ে গেল, সবুজ দলের 1 পয়েন্ট
অর্থাৎ 30 পয়েন্ট পেল সবুজ দল এবং লাল দল পেল 15 পয়েন্ট। অসাধারণ, একেবারে অর্ধেক। আরো একটা আক্রমণে দেখা যাক, কিন্তু না পারলেন না, সেখানে শক্তিমত্তার দিক থেকে হেরে গেলেন। আমরা পুরুষদের খেলা দেখে থাকি বেশিরভাগ সময় কাবাডি, তবে এই মহিলা কাবাডি দলের খেলাটা কিন্তু সত্যি অসাধারণ, এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, একেবারে হৃদয়ে গেঁথে রাখার মতো একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায়। আবারও টাচ করলেন, একজন দুজন, দেখা যাক কতজনকে করতে পারেন। শেষ পর্যন্ত একজনই আউট হয়ে গেলেন, অর্থাৎ দুজন হবে সেখানে। খুব সম্ভবত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। দেখা যাক, এখন পর্যন্ত অবশ্য খেলার চলতি ধারাভাষ্যে আমি এম এ মুরাদ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। একেবারে কোলে তুলে নিয়েছেন চিমচাম ধরনের খেলোয়াড়, তাকে একেবারে কোলে তুলে নিয়েছেন। অবশ্য যে কথা বলছিলাম, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব আল আমিনী, জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এবার থেকে তো আরো একটা আক্রমণে, এবং সেখানে চমৎকার ভাবে দেখা যাক, তবে ধরে ফেলেছেন অবশ্য, সেখানে টাচ করে দলীয় অধিনায়ক ছিলেন সোনালী ক্যাপ্টেন, কিন্তু এই যাত্রায় রক্ষা হলো না। তাকে অবশ্য সেখানে বাধা প্রদান করলেন, এবং বলতে না বলতেই এবং খেলা শেষ হয়ে গেল। অর্থাৎ সবুজ 38 এবং লাল দল 15। 38 এবং 15 ব্যবধানে, বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করার মধ্য দিয়ে সবুজ দল আজকের এই খেলায় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করল। অর্থাৎ লাল দলকে পরাজিত করার মধ্য দিয়ে সবুজ দল এই মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টে সকল খেলোয়াড়কে মঞ্চের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সকল খেলোয়াড়কেই মঞ্চের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আনুষ্ঠানিকতা রয়েছে, পুরস্কার বিতরণ রয়েছে, এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আমাদের তারপর অবশ্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সম্মানিত সুধী, মাদক বিরোধী কাবাডি প্রতিযোগিতা 2025 দারুণের উৎসব উদযাপন উপলক্ষে আমাদের এই পর্যায়ে আনুষ্ঠানিকতা রয়েছে, পুরস্কার প্রদান করা হবে, এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রথমে বহু প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। জনাব আসাদুজ্জামান মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট 2025 টুর্নামেন্টে দুটো ম্যাচ আমরা উপভোগ করলাম, ছেলেদের একটা ম্যাচ এবং মেয়েদের একটা ম্যাচ। আসলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আমরা একটা শপথ নিলাম সবাই, মাদক বিরোধী শপথটা নিলাম। আসলে যেটা আমাদের সাথে আমরা বলতে চাই যে আসলে একটা ঘরে, একটা পরিবারে যদি একজন মানুষের মাদকাসক্ত থাকে, সেই ফ্যামিলি বুঝতে পারে আসলে যে কারণে আমাদের এই মেসেজটা আমাদের অভিভাবক ছিলেন, আমাদের দর্শক যারা ছিলেন, আমাদের ভাইয়া আছেন, আমরা এই মেসেজটা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে চাই। আজকে যে খেলাটা, এটা তারই সৌজন্য। আমরা মাদককে না বলবো, এবং মাদককে কোনোভাবেই আমাদের শখের বসে বা কৌতূহলের বসেও আমরা নিজেরা যাতে মাদক না নিই,
আমরা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী আছে, সমাজে নানান পেশায় যারা নিয়োজিত আছে, যে কোনো বয়সে কোনো অবস্থাতেই মাদকের সংস্পর্শে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে সর্বোচ্চ নিলাম এটা যেন ধারণ করি, এটা আমার একটা অনুরোধ। এবং আমাদের যে খেলা উপভোগ করলাম, এটা আমি মনে করি যে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমরা শহরের ব্যস্ত জীবনে হয়তো আমাদের এই কাবাডি খেলাটা আসলে মনে করার সময় হয় না, কিন্তু গ্রামগঞ্জে এখন এই খেলাটা টিকে আছে। তো আমরা এই স্মৃতিটা রাখতে চাই এবং এই খেলাটাকে ধরে রাখতে চাই। আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আমাদের ছেলে টিমে যারা খেলাধুলা করলেন, যারা অংশগ্রহণ করলেন। এবং মেয়েদের টিমে আমি পরে পুরোটাই দেখতে পেরেছি, সেখানে আমি তাদের যে উৎসাহ অনুপ্রেরণা দেখলাম, যে আমি এই উৎসাহ অনুপ্রেরণা শুধু খেলায় না, খেলার সাথে সাথে পড়াশোনা এবং যে জীবন গড়ার ক্ষেত্রে হয়ে থাকে, এবং সেই সাথে মাদকের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, আমাদের সামাজিক অবস্থান, সেটা যেন ঠিক থাকে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবারও সবাইকে এই অনুষ্ঠান যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জনাব আসিফুজ্জামান মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে আজকে আয়োজিত এই পুরুষ এবং নারী কাবাডি খেলা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং আজকের এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন পরিচালক আনোয়ার হোসেন এবং আমাদের ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার আলামিন, এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং আপনারা যারা আজকের এই খেলা অংশগ্রহণ করে আমাদেরকে এতক্ষণ এই খেলার মধ্যে রাখছিলেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং একেবারেই শেষ পর্যায়ে শুভ সন্ধ্যায় বলি আর কি। তো যাই হোক, আমরা আজকে 3টা ইভেন্ট ছিল। একটা 11টার সময় আমাদের একটা ইভেন্ট ছিল, সেটা ভলিবল, এবং ঠিক 2 দিন আগে আমাদের সাঁতার প্রতিযোগিতা একটা ইভেন্ট ছিল। আর এখন আমার 2টা ইভেন্ট, একটা হলো পুরুষ কাবাডি আর একটা হলো মহিলা কাবাডি। তো আমরা মানে আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 3টা ভাবে কাজ করে থাকি। একটা সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। ডিমান্ড রিডাকশনের অংশ হিসাবে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য আমরা এই সাধারণত এটা করে থাকি। এবং আজকের এই আয়োজন শুধু ময়মনসিংহে না, এটা কিন্তু আমাদের 64টা জেলায় এই ধরনের আয়োজন কিন্তু হচ্ছে, এক একদিন এক এক জায়গায় হচ্ছে। আমরা এইটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে তরুণ সমাজ হলো আমাদের পরবর্তী। আমরা এখানে সামনে এসেছি, আমরা কিন্তু এখানে থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। এই জায়গাগুলো যারা তরুণ, তোমরাই আজকে এই জায়গাগুলো দখল করবে। এখন তোমরা যদি মাদকাসক্ত হয়ে যাও, তো অবশ্যই কিন্তু এই জায়গায় তোমরা আসতে পারবে না। এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার জন্য এবং খেলার মাধ্যমে এই মেসেজটা সবার কাছে প্রোভাইড করার জন্য আমাদের উদ্দেশ্য, অধিদপ্তরের উদ্দেশ্য, আমাদের মহম্মদ স্যার এবং আমাদের স্বাস্থ্য সচিব স্যারের পরিকল্পনা, সেটাকে আমরা বাস্তবায়নের করছি। এই হিসাবে আমাদেরকে জেলা প্রশাসন এবং আমাদের জেলা অফিস তারা আমাদেরকে সার্বত্রিকভাবে সহায়তা করছেন। একই সঙ্গে আপনারা যারা আজকে খেলা অংশগ্রহণ করে এবং আপনারা যারা দর্শক আছেন, তারা আমাদেরকে আজকে এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ ব্যক্ত করছি। আমি এখন কথা বেশি বাড়াবো না, কারণ এই মুহূর্তে পুরস্কার নেওয়ার এসছে। আমি এখন মনে হয় আমাদের কথা না বাড়াই আমরা এখন পুরস্কারের দিকে চলে যাবো। একটু পরে মাগরিবের আজান দেবে, আমরা মাগরিবের আজানের আগেই আমরা এই অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আমি সকলকে আবারও আহ্বান এবং ধন্যবাদ জানাই। আমি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার তরফ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এবং শুরুতে আমাদের রানারা ট্রফি প্রদান করা হবে। দর্শক, প্রথমেই রানার আপ ট্রফি অর্থাৎ পুরুষ কাবাডি দলে যারা রানার আপ হয়েছে লাল দল, তাদেরকে এসে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মঞ্চের সামনে একটু ক্লিয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চের সামনে
প্রথমেই পুরুষ কাবাডি দলের রানার আপ ট্রফি। প্রথমেই রানার আপ ট্রফি পুরুষ কাবাডি দল এবার ঠিক আছে। প্রদান করছেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে জনাব জাফরুল্লাহ কাজল এবং এছাড়া আনোয়ার হোসেন, জনাব আল আমিন সহ আর অনেকেই। এবং এ পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি পুরুষ দলের চ্যাম্পিয়ন ট্রফি, যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা এ পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করবেন। জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ এবং সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা প্রদান করছেন। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দনের শুভেচ্ছা। চ্যাম্পিয়ন ট্রফি এ পর্যায়ে প্রমিলা কাবাডি দলের রানার আপ ট্রফি, মহিলা কাবাডি দলের রানার আপ ট্রফি গ্রহণ করবে। মহিলা কাবাডি দলের রানার আপ ট্রফি মাদক বিরোধী নারী কাবাডি প্রতিযোগিতা 2025-এর আজকের এই ম্যাচ, এবং যে ম্যাচের মধ্য দিয়ে যারা রানার আপ হয়েছে সোনালীর নেতৃত্বে, তারা অবশ্য রানার আপ ট্রফি গ্রহণ করছে সোনালীর নেতৃত্বে। এবং খেলায় হার জিত থাকবেই, তারপরে এগিয়ে যেতে হবে। এবং এই পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি ক্যাপ্টেন তামান্না তার নেতৃত্বে এবং সবাই যারা চ্যাম্পিয়ন দলের সদস্য সবাই চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। অবশ্য আজকের এই উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চমৎকার একটা পরিবেশে সত্যি অসাধারণ, এবং চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন আমাদের প্রমিলা কাবাডি দলের খেলোয়াড়রা। আমরা গর্বিত এবং আগামী দিনে তারকা ফুটবল, তারকা কাবাডি দলের খেলোয়াড়রা অংশ নেবে এবং আমাদের সেই গর্বের এবং অহংকারের জাতীয় খেলা কাবাডি তা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা আমাদের সকলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই শুভকামনা রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। খেলা শেষে আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সব খেলোয়াড় তোমাদের জন্য আলাদা গিফট আছে।